এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে আপনার বেগুন ভাজা। তো আপনার ভাই অনেক দিন পরে আজকে বেগুন আনছে, ভাবলাম যে বেগুন আনছে যেহেতু একটু রান্না করিয়ে ফেলি, কারণ বেগুনটাতে আমার একটু লোভ বেশি। আপনার ভাইয়ার হল বেগুনটাতে একটু লোভ বেশি, সেজন্য ভাবলাম যে আজকে একটু মানে বেগুন ভাজা করি। তো আপনার ভাইয়া বলল যে করো, তাই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব। মশলাগুলি দিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে তারপরে আমি যখন বেগুনটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার পরে তারপরে আমি যখন লাল লাল হয়ে আসবে তখন আমি ভাজাটা নামিয়ে নিব। আর এই বেগুনের যে ব্যাপারটা বলতে চাইছিলাম, বেগুন কিন্তু সবাই খেতে পছন্দ করে। তা আমার এক স্টুডেন্ট, ওই স্টুডেন্টের মা প্রায়ই বলে ওই আমার স্টুডেন্ট নাকি বেগুন দেখলে বেগুনটা খুব পছন্দের ওর। মা যদি লুকায়ও রাখে, সে নাকি বেগুন খেতে খুব পছন্দ করে, সেজন্য মার লুকানো থেকেও বের করে ফেলে এবং খেয়ে ফেলে। আর বিশেষ করে সবাই কিন্তু যে কোনো বিষয়, সবজি, খাবারের যে কোনো মানুষের যে কোনো জিনিস কিন্তু খুব পছন্দের একটা থাকে, কারণ সব কিছুতেই কিন্তু একটা পছন্দের ব্যাপার থাকে। তো বিশেষ করে বেগুনটা কিন্তু অনেকেরই পছন্দ, কারণ বেগুনটাতে যেমন অ্যালার্জি তেমন সবারই, মানে যেই সবজিতে বলেন যেই খাবারে বলেন, যত সমস্যা মানুষের তত খাবারে তত লোভ, কারণ লোভ এমন একটা জিনিস, কারণ খাবারের লোভটা কিন্তু সামলানো যায় না। আর বিশেষ করে আপনার দেখা গেল বেগুনটা আমাদের ফ্যামিলিতে সবারই প্রিয়, সেজন্য বেগুনটা আমার তো অ্যালার্জি, সেজন্য আপনার ভাইয়া সচরাচর বেগুনটা আনে না, কারণ বেগুনটা খেলে আমার ঠান্ডা লেগে যায়, বিশেষ করে অ্যালার্জি বেড়ে আর কি। তো আপনার ভাইয়া বেগুনটা খুব অল্প আনে, অনেক দিন যাবত আমি বলতেছি যে বেগুন আনার জন্য, সেজন্য আপনার ভাইয়া আনলো আর কি। তো আমি ভাবলাম যে আজকে আনছি যেহেতু আজকে রান্না করে খেয়ে ফেলবো, সেজন্য আমি রান্নাটা করে ফেললাম। আর বেগুন ভাজাটা অনেক মজা হয়েছিল। তো আপনার ভাইয়া খেয়ে বললো যে বেগুন ভাজাটা তো অনেক মজা হয়েছে, তোমার জন্য এনে বেগুন আনি না, কারণ তুমি বেগুন খেলে তো তোমার ঠান্ডা লেগে যায়, পরে সমস্যা হয়ে যায়, সেজন্য বেগুনটা আনা হয় না। তো আর বিশেষ করে বেগুন ভাজাটা আমার অনেক প্রিয় আর কি। আর যেই জিনিসে আমার অ্যালার্জি সেই জিনিসটা, বা যেই জিনিসে আমার অস্বাস্থ্য হয়ে যায়, সেই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে বেগুনটা একটু অন্যরকম, সবাই মোটামুটি পছন্দ করে। বেগুন কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে, আপনার শুটকি দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে, বা আপনার দেখা গেল বেগুন যদি আপনি শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করেন, এই জিনিসটাও কিন্তু মজা লাগে। আর আমার শ্বশুরবাড়িতে এরা বেগুনটাকে আপনার সিমের বিচি দিয়ে রান্না করে দিলে এরা এত মজা করে খায়, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এরা সিমের বিচি দিয়ে যখন বেগুন রান্না করা হয় এরা অনেক মজা পায়, সেজন্য তরকারিটা খুব বেশি পছন্দ করে আর কি। তা আমি প্রায় যখন আপনার ভাইয়া যদি সবসময় বেগুন আনে না, আর সচরাচর বেগুন আনলে আমি চেষ্টা করি ওনাকে সিমের বিচি দিয়ে রান্না করে দেওয়ার জন্য। আর সিমের বিচিটা আমার বাসায় সবসময় থাকে। মা সিমের গাছ যখন লাগাই, মা তখন আমাকে সিমের বিচি দিত। এবার মা সিমের গাছ লাগাইছেও না, সিম খেতেও পারবো না, মায়ের হাতের সিম খেতেও পারবো না, আর সিমের বিচিও মা দিতে পারবে না, কারণ এবার সিম গাছ আমার মার হয় না আর কি, সেজন্য অনেক আগে থেকে চিন্তা করতেছি। আর আমি বাজার থেকে সিমের বিচি আনি এগুলাতে তত মজা লাগে না। এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে, আপনাদের সাথে কথা বলতে বলতে এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।